আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, আপনাদের মেন্টর হিসেবে কাজ করছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল। সো প্রথমে আমরা একটা শেপ নিয়ে নিব। সো শেপটা আমরা সার্কেল নিতে পারি, শেপটা আমরা যে কোনো কিছু নিতে পারি। তো এভাবে আমি কিছু শেপ নিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে 4টা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা সার্কেলেই রয়েছে। আমি এখন প্রথমেই দেখাবো, এখান থেকে ধরেন এটার একটা কালার আমি পরিবর্তন করলাম, এখান থেকে এটার একটা কালার আমি পরিবর্তন করছি। ওকে, সো 3 রকমের কালার নিয়েছি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ম্যাজিক ওয়ান টুলটা কিভাবে কাজ করে, তাহলে এক কথায় উত্তর দিতে গেলে এভাবে বলবেন যে একটা সলিড কালার যদি থাকে, অথবা আপনি ধরেন কিছু লেখা লিখেছেন, সেই লেখাগুলো যদি একই রকমের মানে আপনার কি বলে ক্রিয়েট আউটলাইন করা থাকে, তো এটা আসলে নতুনরা অনেকে বুঝবেন না, সেটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, ধরুন আপনি 3টা শেপ নিয়েছেন, আপনার এখানে 3টা ছাড়াও আপনার এখানে 10টা শেপ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আমি মনে করেন এই শেপটার কালার আর এই শেপটার কালার এক রাখলাম, এই শেপটার কালার আর এই শেপটার কালার এক রাখলাম। ওকে, এখানে আপনারা বুঝতে পারবেন, এখানে আমি এইটার কালার অন্য একটা কালার রাখলাম। আচ্ছা, আমরা এখন ম্যাজিক ওয়ান টুলে যে যদি আমরা এটার উপর একটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই 2টা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সো এই 2টা যখন সিলেক্ট হবে, এখন আপনি কিন্তু এই 2টাকে আলাদা নিজের মতো করে কালার দিতে পারবেন, রাইট? আপনি আপনার এখান থেকে এই 2টাকে সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই 2টাই সিলেক্ট আছে, আপনি এখান থেকে এটাকে সরাইতে পারবেন। আপনি এই 2টাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আপনার আগের জায়গায় নিয়ে এসে আপনি শিফট অল্টার চাপ দিয়ে ধরে আপনি এরকম ছোট বানাইতে পারবেন। অর্থাৎ আমার একসাথে 1000টা এইরকম এক বৃত্ত অথবা কোনো একটা শেপ থাকে অথবা কোনো টেক্সট থাকে, তাহলে আমি এক ক্লিকের মাধ্যমে সবগুলোকে সিলেক্ট করতে পারবো ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে। তদ্রূপ আমি যদি এখন ব্লুটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন ব্লু ছাড়া আমার এখানে আর কোনোটা নাই, তো এটাই শুধু ধরছে। ঠিক আছে, যদি আমি এটাতে ক্লিক করতাম, দেখেন এখন এইটা এইটা এটা এটা এগুলো ধরছে। এর কারণ কি? কারণ আপনাকে বুঝতে হবে খুব ভালোভাবে, রেড এবং অরেঞ্জ এই 2টা কালার কাছাকাছি কালার। তো কাছাকাছি কালার যখন যায়, অর্থাৎ এটা হয়ে যায় রেড আর অরেঞ্জ মিলে হয়ে যায় রেড অরেঞ্জ। ঠিক আছে, তো এই কালারটা যখন আপনার একসাথে পেয়ে যাবে, তখন সে এটা সবগুলোকে এক কালার মনে করে। তো এটার জন্য আমি আসলে এই কালারটা নিয়েছি। এখন যদি আমি আপনার এই কালারটা চেঞ্জ করে দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি একদম ডিফারেন্ট একটা কালার যদি দেই, এই এখন যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে কি এইটা আর এইটা ছাড়া এটা কি ধরছে না, কারণ এটা ডিফারেন্ট। তো এভাবে আমি যদি এটাকে ধরি, তো এখন এই 2টা এক কালার, আবার এটা কিন্তু এটাও আলাদা এটাও আলাদা। তো আশা করছি ম্যাজিক ওয়ান টুল আপনার ডিজাইনে হাজারো শেপ থাকতে পারে, সেই শেপের ভিতর থেকে আপনি সলিড যে কালারগুলো আছে সেই কালার থেকে আপনার মন মতো সবগুলো শেপকে একসাথে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। তো এখন আসেন যে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ছোট ছোট করে কিছু বক্স বানাবো। এখন আমাদের এমন হয় না যে আসলে এই যে আমরা সিলেকশন টুল দিয়ে কি করছি, মুভ করছি। এখন আমার তো অনেক সময় যে আমরা যেহেতু জানি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করা যায়, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কি কাজ করা যায় আমি একটু এলোমেলো করে সাজালাম। ঠিক আছে, ধরেন এইরকম। এখন একটা জিনিস বুঝেন, প্রত্যেকটায় তো 4টা করে কর্নার আছে, তার মানে 4টা করে পয়েন্ট আছে। আমি এখন চলে যাব ল্যাসো টুলে। ল্যাসো টুলটা কিভাবে কাজ করে, আপনি জাস্ট মনে করেন এই পয়েন্টটা আপনার ধরতে হবে। তো আপনি তো চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল, চাইলে কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে ধরে একটা একটা করে ক্লিক করতে পারেন, এটা আপনি করতেই পারেন, অসুবিধা নাই। এটা আপনি দেখেন এই 3টা পয়েন্টকে কিন্তু আমরা একত্রে নড়াচড়া করতে পারবো, এটা যেরকম পাচ্ছি। এখন আমার অনেক সময় অনেক হিজিবিজি থাকতে পারে, আমি এখানে ল্যাসো টুলে গেলাম, জাস্ট ল্যাসো টুলে যে এটার উপর দিয়ে, তারপরে ধরেন আমার এটার উপর দিয়ে, তারপর ধরেন আমার এটার উপর দিয়ে, হ্যাঁ, তারপরে ধরেন এটার উপর দিয়ে আপনি এভাবে আসলেন। এখন আপনি ঠিক যে যে জায়গাগুলো দিয়ে যাবেন, ঠিক সেই সেই জায়গাগুলো আপনার কি হবে, সিলেক্ট মানে হয়ে আছে। এখন আপনি বুঝবেন কিভাবে, জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার সাথে সাথে দেখবেন এই পয়েন্টগুলো যার যার উপর দিয়ে আমার গেছে, ওই জায়গাগুলোতে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখেছেন, ওই জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা পয়েন্টে আমরা অনেকগুলো পয়েন্টকে, একাধিক পয়েন্টকে আমরা এইভাবে টার্গেট করতে পারি। ঠিক আছে, যদি এই যে এভাবে করি, দেখেন আমার কিন্তু একটা
হয়েছে, শিফট চাপ দিয়েও যদি আমি আবার করি আমার কিন্তু এই যে এখানে আরেকটা চুজ হয়েছে, আমি যদি শিফট চাপ দিয়ে আবার করি আরেকটা চুজ হয়েছে। তো এটা তো আমরা করতেই পারি, এটা আমরা নর্মালিও করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। সো আমাদের কাজের জন্য ইলাস্ট্রেটর আমাদেরকে দুইটা অপশন দিয়েছে, বা আমাদের যেটা আমাদের সুবিধা মনে হবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা ল্যাসো টুল দিয়ে এই কাজটা করে ফেলতে পারবো। আশা করছি ক্লিয়ার। আপনার এখন 1000টা শেপ থাকুক ওইটা দেখার দরকার নাই, আপনার মন চাচ্ছে এটার উপর দিয়ে যাবেন, জাস্ট মাউসটাকে ঘুরাবেন, ঠিক না? তো মাউসটাকে ঘুরিয়ে ধরেন এটার ভিতরে আসলেন, তাহলে দেখেন এই দুইটা পয়েন্ট কিন্তু চুজ হয়ে গেছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই দেখেন মজার ব্যাপার হচ্ছে এই যে ভিতরে সার্কেলটাকে আমি এভাবে কার্ভ করি, দেখেন দুইটা আমার কার্ভ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কিন্তু এইভাবে কার্ভ করে করে এই জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা অনেক সময় কি করতে পারি, ডিজাইন কিন্তু বানায় ফেলতে পারি। আচ্ছা, এই যে আমি একটা থেকে আরেকটা কপি করলাম, এই কপি করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আগে একটা সিলেকশন টুল দিয়ে তারপর কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে কি হবে, পেস্ট হবে। আচ্ছা, পেস্ট মানে এখানে এটা এসে পড়বে, ভালো কথা। কিন্তু যদি আপনার এমন হয় যে আপনি চাচ্ছেন যে এইটা যা আছে এখান থেকে ডাইরেক্ট কপি করবেন, তাহলে কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে আগে এখানে একটা ক্লিক করবেন, তারপর কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরলে দেখবেন মাউসের এখানে ডাবল কার্সর আসবে, তারপর জাস্ট এটাকে শিফট চাপ দিয়ে ধরে টান দিবেন। নর্মালি আগে টান দিবেন, মনে করেন আগে একটা ক্লিক করছেন, অল্টার চাপ দিয়ে ধরে একটা টান দিছেন, সাথে সাথে অল্টারও চেপে ধরা থাকবে, শিফটও চাপ দিয়ে ধরে একটু আপনার মন মতো জায়গায় রেখে তারপর শিফট অল্টার দুইটা একসাথে ছেড়ে দিবেন, তাহলে এটা একদম সোজা আসবে, কোনো নড়চড় করবে না। এই তো আপনার এখানে কিন্তু শেপ আপনি এভাবে নিয়ে নিলেন। তা আই থিঙ্ক আপনারা আজকে যে ক্লাসটা আমরা দেখলাম, তাহলে আমরা এখানে ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলটা ক্লিয়ার হলাম। সবাই এগুলো করুন, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।